দর্শক সরাসরি যুক্ত হয়েছি ধানমন্ডি এলাকা থেকে। আপনারা দেখছেন যে আসলে এই যে প্রধান সড়কে যে অটো রিক্সা, অবৈধ অটো রিক্সাগুলো চলাচল, সেই অটো রিক্সা চলাচল বন্ধে কিন্তু আমরা দেখছি যে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে বেশ কয়েকটি অটো রিক্সা ইতিমধ্যে কিন্তু আসলে তারা ডাম্পিংয়ের জন্য কিন্তু আসলে তারা জব্দ করেছেন, এবং সেগুলো কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে এই গাড়িতে তুলে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি এলাকা থেকে। মূলত আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি এলাকা থেকে। এখানে কিন্তু আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রধান সড়কটি রয়েছে ধানমন্ডির, সেই প্রধান সড়কে যে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে পুলিশের যৌথ অভিযানে কিন্তু এগুলো কিন্তু আটক করে কিন্তু আমরা দেখছি যে সেগুলো কিন্তু আমরা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এমনটি কিন্তু আমরা দেখছি যে আসলে এই যে প্রধান সড়কে আসলে অনিয়ন্ত্রিতভাবে যে আসলে যে অটো রিক্সাগুলো চলাচল করছে সেগুলো নিয়ন্ত্রণেই কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান সেটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। আমরা দেখছি বেশ কয়েকটি যে অটো রিক্সা রয়েছে তাদেরকে কিন্তু জব্দ করা হয়েছে, এবং একটি গাড়িতে কিন্তু তাদের তোলা হচ্ছে। এবং দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি এলাকা থেকে। আপনারা দেখছেন যে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে আসলে প্রধান সড়কে আসলে যে অটো রিক্সা চলাচল সেটিকে দর্শক সরাসরি যুক্ত হয়েছে ধানমন্ডি এলাকা থেকে। আপনারা দেখছেন যে আসলে এই প্রধান সড়কে যে ব্যাটারি চালিত অটো রিক্সা, সেই অটো রিক্সা বন্ধের কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু আসলে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, ডাম্পিং এর যে সিদ্ধান্ত, সেটি কিন্তু আমরা দেখছি আসলে প্রধান সড়কে যখনই কোনো গাড়ি পাওয়া যাচ্ছে তখনই কিন্তু তারা আসলে অটো রিক্সা জব্দ করে কিন্তু আসলে ডাম্পিং করা হচ্ছে। এবং আমরা দেখছি বেশ কয়েকজন কিন্তু আসলে ইতিমধ্যেই বেশ কয়েকটি গাড়ি কিন্তু তারা আসলে গাড়িতে তুলেছেন, এবং তারা বলছেন যে এই প্রতিনিয়তই কিন্তু আসলে এই যে অটো রিক্সাগুলো কিন্তু আসলে মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ হয়ে উঠেছে। সেই কারণেই কিন্তু আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আসলে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা দেখছি বেশ কয়েকটি অটো রিক্সা ইতিমধ্যেই কিন্তু তাদেরকে কিন্তু গাড়িতে তোলা হয়েছে এবং জব্দ করা হয়েছে ডাম্পিংয়ের জন্য। দর্শক সরাসরি যুক্ত হয়েছি ধানমন্ডির যে বয়েজ হাই স্কুলের সামনে থেকে যে প্রধান সড়ক, সেই প্রধান সড়ক থেকে বেশ কয়েকটি অটো রিক্সা ইতিমধ্যেই কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জব্দ করেছে, এবং সেগুলোকে ডাম্পিংয়ের জন্য কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। আমরা দেখছি বেশ কয়েকজন অটো রিক্সা চালক তারা কিন্তু আসলে অভিযোগ করছেন যে কোনো নির্দেশনা ছাড়াই আপনি চলে যান, আপনার তো দায় নেই। হঠাৎ করে এমন সিদ্ধান্ত দেওয়ায় কিন্তু আসলে যাদের অটো রিক্সাগুলো আটক করা হয়েছে তারা বলছেন যে আসলে সিদ্ধান্ত না দিয়েই এভাবে অটো রিক্সা আটকানো কিন্তু তারা বলছেন যে তারা মেনে নিতে পারছেন না। আমরা দেখছি যে বেশ কয়েকটি অটো রিক্সা ইতিমধ্যেই কিন্তু তারা এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে কিন্তু কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই
সরাসরি যুক্ত হয়েছে ধানমন্ডি এলাকা থেকে। এখানে ধানমন্ডি এলাকার যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কে কিন্তু আমরা দেখছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান সেটি কিন্তু আসলে পরিচালনা করা হচ্ছে, যাতে প্রধান সড়কে কোনোভাবেই যাতে অটোরিকশা চলাচল না করতে পারে সেই জন্যই কিন্তু আমরা দেখছি বেশ কয়েকটি অটোরিকশা ইতিমধ্যেই কিন্তু ডাম্পিংয়ের জন্য কিন্তু আসলে গাড়িতে তোলা হয়েছে এবং আমরা দেখছি এই অভিযান কিন্তু আসলে সারাদিনেই চলমান থাকবে। তারা বলছেন যে এই রাজধানীর যে প্রধান সড়কগুলোতে রয়েছে প্রধান সড়কগুলোতে অটো রিক্সা চলাচলের কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা বাড়ছে, যে কারণেই কিন্তু আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই অভিযানে নেমেছে পুলিশ সহ। আমরা দেখছি যে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে কিন্তু এগুলো নেওয়া হচ্ছে। ইতিমধ্যে একটি এই অটোরিকশা কিন্তু নিয়ে আসা হয়েছে এবং অটোরিকশা জব্দের পর সেটি কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে ডাম্পিংয়ের জন্য কিন্তু আসলে নিয়ে যাওয়া হবে। আরও একটি অটোরিকশা ইতিমধ্যেই কিন্তু আসলে ডাম্পিংয়ের জন্য কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। আমরা দেখছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে স্বেচ্ছাসেবীরা রয়েছেন পরিচ্ছন্ন কর্মীরা তারা কিন্তু এই গাড়িগুলো কিন্তু এই যে ডাম্পিংয়ের জন্য কিন্তু আমরা দেখছি যে আসলে গাড়িতে তোলা হচ্ছে একে একে, এবং আমরা দেখছি যে এই গাড়িগুলো তোলার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু আরও একটি ক্রেন নিয়ে আসা হয়েছে, যাতে খুব সহজে এই গাড়িগুলো যাতে ডাম্পিংয়ের জন্য ট্রাকে তুলতে পারে সেই জন্যই আমরা দেখছি পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে আসলে এখানে পুলিশের সদস্যরাও কিন্তু কাজ করছেন। তারা বলছেন যে আসলে প্রতিনিয়তই কিন্তু আসলে রাজধানীর সড়কে প্রতিদিনই রাজধানীর সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটছে বেশিরভাগই ইতিমধ্যে আমরা দেখছি একটি অটো রিক্সাকে কিন্তু আসলে তারা ডাম্পিং এর জন্য কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে উপরে তোলা হচ্ছে ক্রেন দিয়ে। খুরশেদ পরিবহন নামে একটি অটোরিকশা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে আসলে এই ক্রেনের মাধ্যমে চাপা দিয়ে কিন্তু তাদেরকে যে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ডাম্পিংয়ের গাড়িগুলো রয়েছে সেই ডাম্পিংয়ের গাড়িগুলোতে কিন্তু তোলা হচ্ছে এবং সেখানে কিন্তু পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই গাড়িগুলো তুলতে কিন্তু আসলে সহায়তা করছেন। এবং আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে যে অটোরিকশা যে জব্দের যে সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়ছে প্রতিনিয়তই, কিন্তু এই যে গাড়িগুলো কিন্তু জব্দ করে কিন্তু আসলে এখানে নিয়ে আসা হচ্ছে। এবং তারা বলছেন যে এই অভিযান যদি ঢাকায় যদি চলমান থাকে তাহলে আসলে যে অটো রিক্সার কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেইগুলো আসলে কমবে, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি এলাকা থেকে। আমরা দেখছি যে একের পর এক ধানমন্ডিতে চলছে যে অবৈধ অটোরিকশা প্রধান সড়কে চলাচল সেগুলোকে জব্দ করে যে ডাম্পিংয়ের যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখছি বেশ কয়েকটি অটোরিকশা ইতিমধ্যেই কিন্তু তারা জব্দ করেছেন এবং গাড়িতে ডাম্পিংয়ের জন্য কিন্তু তোলা হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে ডাম্পিংয়ের যে কার্যক্রম সেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ইতিমধ্যে কিন্তু আসলে চালানো হচ্ছে অভিযান। সেই অভিযান থেকে আপনাদের 5 তারিখের পর জুলাই আন্দোলনের পর এভাবে করে চলছিল। দর্শক একটু জানিয়ে রাখি যে আসলে 5ই আগস্টের পরপরই কিন্তু আসলে এই যে রাজধানীর প্রধান সড়কগুলোতে কিন্তু আসলে অটোরিকশার যে দাপট সেটি কিন্তু আসলে যতই সময় যাচ্ছিল ততই কিন্তু বাড়ছিল, সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসা যাচ্ছিল না এবং সেটিকে নিয়ন্ত্রণে আনতেই কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আসলে এই যে অটোরিকশা জব্দ এবং ডাম্পিংয়ের যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা
দর্শক সরাসরি যুক্ত হয়েছি ধানমন্ডি এলাকা থেকে। আপনারা দেখছেন যে ধানমন্ডি এলাকার যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কে অটোরিকশা চলাচল বন্ধের জন্য যে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানে আমরা দেখছি অটোরিকশা জব্দ করা হচ্ছে এবং সেগুলো কিন্তু আসলে ডাম্পিংয়ের জন্য কিন্তু আসলে গাড়িতে তোলা হচ্ছে এবং সেই এই অভিযানে কিন্তু পুলিশের পাশাপাশি আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি অটোরিকশা কিন্তু প্রধান সড়ক থেকে আটক করে কিন্তু সেগুলো এই যে ডাম্পিংয়ের জন্য গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখছি যে ধানমন্ডি এলাকার যে সড়কে যে রিক্সাগুলো চলাচল করছে সেগুলোকেই কিন্তু তারা জব্দ করে ডাম্পিংয়ের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ এই বাতাই তো আমরা এই যে আরো দপ্তরে যত না দত্ত করবো আরো লোক আসছে আমার রাজধানীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে আনতেই কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে যৌথ অভিযানের মাধ্যমে ডাম্পিংয়ের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বেশ কয়েকটি গাড়ি কিন্তু তারা আসলে ডাম্পিংয়ের জন্য কিন্তু এই নিয়ে যাওয়া হয়েছে এবং এই তারা যে বিষয়টি বলছেন যে যাতে কোনোভাবে প্রধান সড়কে কোনোভাবে যাতে এই অটোরিকশাগুলো চলাচল না করতে পারে সেই জন্যই কিন্তু আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে যখনই গাড়ি পাচ্ছে তখনই কিন্তু আসলে তারা এই গাড়িগুলোকে ধরে কিন্তু আসলে ডাম্পিং করছেন। আমরা দেখছি আরও একটি অটো রিক্সা কিন্তু তারা জব্দ করেছেন এবং সেটিকে ডাম্পিংয়ের জন্য কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং ক্রেনের মাধ্যমে কিন্তু সেটাকে আরও একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি ডাম্পিংয়ের জন্য কিন্তু আসলে ক্রেনের মাধ্যমে কিন্তু সেগুলো তোলা হচ্ছে। দর্শক সরাসরি যুক্ত হয়েছে ধানমন্ডি এলাকা থেকে। আমরা দেখছি আরও একটি অটো রিক্সা কিন্তু জব্দ করা হয়েছে এবং সেটি ডাম্পিংয়ের জন্য কিন্তু গাড়িতে তোলার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা দেখছি যে একজন আমরা দেখছি আরও একটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে ডাম্পিংয়ের জন্য কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং এই গাড়িটিকেও কিন্তু আসলে ডাম্পিংয়ের জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে। এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে কিন্তু তারা যে বিষয়টি বলছেন যে আসলে রাজধানীর যে প্রধান সড়কগুলোতে রয়েছে সেই সড়কগুলোতে যাতে কোনোভাবেই যে অটো রিক্সা যাতে কোনোভাবে যে চলাচল না করতে পারে সেই জন্যই কিন্তু আসলে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই যে অভিযান, সেই অভিযান আমরা দেখছি যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে যে অটোরিকশা যে জব্দের যে বিষয় সেগুলো কিন্তু আসলে বাড়ছে এবং অবস্থান মানে পরিস্থিতি একজনের দেখা যায় 10 জন সেটা নিয়ে চালাচ্ছে। এখন আলটিমেটলি সবাই প্রতিবন্ধী হয়ে যাচ্ছে।
আমরা দেখছি আরও একটি অটো রিক্সাকে কিন্তু আসলে ডাম্পিংয়ের জন্য কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। এই যে ভাই যাবেন, এই যাবেন।